হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। চাল কুমড়ো মেখে আমি বানাবো। তারপরে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি সর্ষে পেস্ট, পোস্ত পেস্ট করে নিব একসঙ্গে। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই দিয়ে রান্নাটা করব। একদম ইজি প্রসেসে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি হয়। চাল কুমড়োটাকে আমি মেখে নিব খুব ভালো করে। আগে মিক্সি করে নিচ্ছি, পেস্ট করে নিব। দিয়েছে কাঁচা লঙ্কা 4-3টে মতো, আর সর্ষে পেস্ট দিয়েছে, আর দেবো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট রেডি করব। পেস্টটা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োগুলোকে মেখে নিব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলদি পাউডার পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, আর দেব নুন পরিমাণ মতো। হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাখানো হয়ে গেছে খুব ভালো করে, তারপর আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেল আমি 2 চামচের মতো দিয়েছি, একদম কম দিয়েছি তেলটা। এখন আমি ফোড়ন দিব কালো জিরে, শুকনা লঙ্কা আর তেজপাতা। দিয়েছি শুকনো লঙ্কাটা। এখন দেব কালো জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তেজপাতাটা। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই চাল কুমড়ো ঘন্টটা একদম এত টেস্টি হয়, লুচি, পরোটা, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপর ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মাখানো চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না, পুরো মশলাটা দিয়ে মেখে নিয়েছি আমি এটা। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকেই বানাবো ওটা। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। চাল কুমড়োর মধ্যে আমি এক্সট্রা জল দিইনি, জলটা নিজে চাল কুমড়ো থেকে বেরিয়েছে। তারপরে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি 4 মিনিটের জন্য।
আর বারে বারে এসে একটু পর পর এসে আমি এটা নাড়াচাড়া করে দেবো, না তো নিচে লেগে যাবে। তারপর লাস্টে দিয়ে দেবো আমি মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম। নিরামিষের মধ্যে মিষ্টি দিলে ভালো লাগে। মধুটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। দেখে নিব চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি লাস্টে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিয়েছি, 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে চাল কুমড়োটা পুরো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, টেনে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি অসাধারণ টেস্টি একটা চাল কুমড়ার রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। হাতে মেখে চাল কুমড়োটা বানাতে হয় এটা।